আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সবার পছন্দের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিও হচ্ছে দুবাই গোল্ড মার্কেট। আর আপনারা জানেন দুবাই গোল্ড মার্কেট মানে অনেক গোল্ড আর অনেক বড় বড় গোল্ডের নেকলেস। আমি তো দেখে ফিদা হয়ে গেছি। তো আমি অনেক বছর ধরে দুবাইতে, আমি অনেকবার গেছি, তো ভাবলাম আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসি। আর আজকে যাব দুবাই গোল্ড মার্কেটে। আর এখানে কিন্তু অনেক বড় ডায়মন্ডের আংটি আছে, যেটা দুনিয়ার সবচেয়ে বড় ডায়মন্ড আংটি। তো ওইটাও আপনাদেরকে দেখাবো। আর পুরো ভিডিওটা কিন্তু দেখবেন আর আমার সাথেই থাকবেন। আর এখন আমরা রাস্তায় আছি, তো খুব তাড়াতাড়ি চলে যাব। তো চলেন, বেশি কথা বলবো না, আজকে শুধু আপনাদেরকে দেখাবো। আমরা কিন্তু চলে আসছি। আর আমার জানা মতে দুনিয়ার সবচেয়ে বড় গোল্ড মার্কেটই এটা, দুবাই গোল্ড মার্কেট। তো এখানে কিন্তু আছি আর আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। আপনারা আমার সাথেই থাকবেন। আর আজকে কিন্তু বেশি কথা বলবো না, আপনাদেরকে শুধু দেখাবো। তো আপনারা আমার সাথেই থাকবেন। তো চলেন। আমরা যখন ভিতরে যাই তো প্রথমে পারমিশন নিয়ে নিই এখান থেকে, যে আমরা ভিডিও বানাতে পারবো কি পারবো না। আর দুবাইতে কিন্তু পারমিশন ছাড়া কারো ভিডিও বা কোনো জায়গার ভিডিও বানানোর পারমিশন নাই। তো প্রথমে আমরা জিজ্ঞাসা করিনি, তো আমাদের পারমিশন দিয়ে দেয়। তো এখান থেকে আমরা ভিডিও করা শুরু করে দিই। আর অনেক সুন্দর সুন্দর নেকলেস ছিল। আর আমরা কিন্তু অলরেডি দেখছিলাম, আমরা কিন্তু শুধু দেখতে আসিনি, আমরাও কিন্তু নিব। এখান দিয়ে ফাইমানটি তার জন্য একটা ছোটোখাটোর ভিতরে একটা চেন দিচ্ছিল। তো একদম ছোটও ছিল না, মোটামুটি অনেক ভালোই ছিল, প্রায় বাংলাদেশের 1-1.5 লাখ টাকা ছিল এটার দাম। তো ফাইমানটি এটা কিন্তু নিয়ে নিচ্ছে, তার অনেক ভালো লাগছিল। গোল্ড কিন্তু সব মেয়েদেরই পছন্দ, আমার কিন্তু ভালো লাগে, আমিও কিন্তু গোল্ড অনেক পছন্দ করি। দেখেন তো আমাকে কেমন লাগতেছে, এত বড় একটা গোল্ডের নেকলেস পরে আছি। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। আর এই গোল্ডের নেকলেসটা কিন্তু অনেক ভারী ছিল। তো আমি পরে আমার কাছে তো মনে হচ্ছে আমি নিয়ে চলে যাই। তো আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তো ফাইমানটি এটাও চেক করতেছিল আমাকে পড়ায়া, তো আমরা দেখতেছিলাম।
যে আংটিটা দেখতেছেন এটাই দুনিয়ার সবচেয়ে বড় ডায়মন্ড আংটি আর গোল্ড আংটিও বলা যায়। এটা কিন্তু পুরোটাই গোল্ড আর গোল্ডের ভিতরে এই ডায়মন্ড। এটা কিন্তু অনেক বড় একটা আংটি ছিল, যেখানে 2টা মানুষ ঢুকতে পারবে এত বড় আংটি ছিল। আর এই আংটিটা দেখার জন্য এখানে অনেকে আসে আর এটার সাথে সবাই ভিডিও বানায়, সবাই একটু হলেও চায় যে এটা দেখতে আসে। আমি কিন্তু গোল্ড মার্কেটে যখনই আসি আমি এখানে আসি আর এখানে সবসময় ভিড় থাকে। তো দেখেন এখানে অলরেডি সবাই ছবি তুলতেছিল। এখন আপনাদেরকে দেখাবো জাফরান, যেটার দাম প্রায় স্বর্ণের দামের মতোই, হয়তো স্বর্ণের চাইতেও দাম বেশি হবে। তো এই দেখেন এইগুলো হলো শুকনো মশলা ছিল আর উপরেই ছিল জাফরান। এই দেখেন এগুলো কিন্তু অনেক দামি এখানকার জাফরান। আর অরিজিনাল জাফরান ছিল এখানে, আর এই পাশে ছিল সব শুকনো মশলা ছিল। তো বলতে গেলে এখানে অনেক ধরনের শুকনো মশলা ছিল এখানে। আমি কিন্তু পুরো গোল্ড মার্কেটটাই ঘুরে দেখতেছিলাম। এখানে শুধু গোল্ডের জিনিসই ছিল সেটা না, এখানে আরও অনেক ধরনের জিনিসপত্র ছিল। এখানে চাঁদিও ছিল, তারপরে পালসও ছিল যেটাকে মুক্তা বলা হয়, আর টুকটাক কাপড় চোপড়ও ছিল এখানে। তো সবই ঘুরে দেখছিলাম আর ভাবলাম আপনাদেরকেও দেখাই। তো আজকে এই পর্যন্তই। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি আর আমরা কিন্তু এখান থেকে টুকটাক গোল্ড কেনা হয়েছে, তো আপনাদেরকেও ভিডিওটা পরে দেখাবো তো আমরা কি কিনছি এখান থেকে। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন আর আমাকে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে। তো ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন।